সৌদি আরবে যারা জেলে আটক ছিল বিভিন্ন কারণে মানে জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত না, বিভিন্ন কারণে আমি সৌদি আরবে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি আমাদেরকে ছেড়ে দাও। তো উনি আমাকে বলেছিল বিবেচনা করবে। 1876 জনকে ওনারা ছেড়ে দিয়েছে সৌদি আরবের সাথে কথা বলার পর। তারপরে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা কিছু কাজ করেছি, এখন প্রায় সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছে ওনারা। ওয়েজ আর্নার যে বন্ড আছে সেটার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে যে সুদের হার সেটা পর্যন্ত 1% কমানো হয়েছে। 1% খুব বড় নাম্বার মনে হয় না, কিন্তু গরিব মানুষের জন্য 1% কমানো অনেক বড় ব্যাপার। প্রবাসী যে কল্যাণ ব্যাংক আছে এটার মূলধন বৃদ্ধি করা হচ্ছে, এটার যাতে আরও বেশি প্রবাসীদের সাপোর্ট দিতে পারে। তাছাড়া আমরা সারোয়ার বলেছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমইটি কর্তৃক সরাসরি বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা একটা প্রবাসী লাউঞ্জ করেছি, আপনারা দেখেছেন। আমরা প্রথম দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উৎসাহে কাজটা আমরা করেছিলাম। প্রবাসী লাউঞ্জে আপনারা নিশ্চয়ই হয়তো গিয়েছেন, আপনারা দেখবেন যে আমরা প্রবাসী লাউঞ্জ করেছি। ওখানে প্রবাসীদের জন্য 30% ডিসকাউন্ট আছে নর্মাল প্রাইসের, এমনি খাবারের দাম কম, তার চেয়েও কম। প্রবাসী লাউঞ্জের পাশাপাশি আমরা প্রবাসী কর্মীদেরকে সার্বক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা 100 কর্মী আছে না ওখানে? 100 কর্মী ওখানে নিয়োগ করেছি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। ওনারা একটা নীল জ্যাকেট পরে থাকে, প্রবাসী কল্যাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন, সার্বক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য। তারপরে আমরা ওয়েটিং লাউঞ্জ করেছি। অনেক সময় প্রবাসী যারা আছে ওনারা অনেক আগের দিন চলে আসে, রাতে থাকার জায়গা থাকে না। আমরা একটা ওয়েটিং লাউঞ্জ করেছি, সেখানে একটা মসজিদ আছে, 2টা মসজিদ। সেখানে আমি গিয়ে দেখলাম যে ওয়েটিং লাউঞ্জে অনেকে ঘুমিয়ে থাকে, প্রচণ্ড ঘামতে থাকে। ওখানে দেখে আসার পরদিনই ওখানে আমরা এসি লাগানোর জন্য সারোয়ারকে বলেছিলাম, এবং ওখানে অলরেডি ইনস্টল করা হয়েছে। মহিলাদের জন্য একটা, পুরুষদের জন্য 2টা খুব বড় ধরনের এসি ইনস্টল করা হয়েছে। রাত্রি ইচ্ছা করলে ওনারা এখন ঘুমাতেও পারেন। মানে এগুলি যে আপনাদের বলছি এগুলি আসলে খুবই কম, আরও অনেক 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 কিছু আমাদের প্রবাসীদের জন্য করা উচিত। ওনারা আমাদের জন্য মানে যা করেন, আমাদের এই অর্থনৈতিক মানে ব্যাকবোন বলা হয় ওনাদেরকে, ওনাদের রেমিটেন্সকে। তো এটা কিছুই না, আরও অনেক কিছু করার আছে। আর একটা জিনিস আপনাদের বলি যে আমরা যে ট্রেনিং সেটা আমরা ম্যাসিভলি উন্নত করেছি। আমাদের 99টা টিটিসিতে বিভিন্ন গ্রেডের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা 44টা টিটিসিতে জাপানিজ, ইংরেজি, চাইনিজ এবং কোরিয়ান ভাষা কোর্স করছি। আমাদের আগে আপনার কেয়ার গিভিং যে পেশা, কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না, কিন্তু কেয়ার গিভারদের প্রচণ্ড ডিমান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইনক্লুডিং জাপান, কোরিয়া। তো আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার জন্য 6টা মহিলা টিটিসিতে 3 মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। তারপর জাপানের কথা আপনাদেরকে বলেছি। এছাড়া আমরা একটা কাজ করছি, আমরা বিদেশি যাদের সাথে কথা হচ্ছে বলছি যে তোমরা আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তোমরা নিয়ে নাও। তোমরা নিয়ে তোমাদের ম্যানেজমেন্টে, তোমাদের ইকুইপমেন্ট, তোমাদের প্রশিক্ষক এনে তোমাদের মন মতো শ্রমিক তৈরি করে নিয়ে যাও। অলরেডি মনোহার দিতে আমরা জাপানের যারা শ্রম বাজারে লোক পাঠানোর জন্য একটা জাপানি কোম্পানিকে ওটা দিয়ে দিয়েছি। তো তোমরা নিজেদের মতো লোক তৈরি করে নাও। কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না। আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি। আমরা ইউরোপ, মূলত ইস্ট ইউরোপ, ইটালি অবশ্যই আছে, আর হচ্ছে জাপান, কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি। সব কাজ করতে পারবো না, অল্প সময়ের জন্য আসে, এইসব কাজ করা যায় না। ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি আগামী 2-3 বছরের মধ্যে যদি এই আমাদের নীতিমালাগুলো বা আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি এটা যদি কন্টিনিউশন থাকে, আগামী 2-3 বছরের মধ্যে আমাদের বিদেশের শ্রম বাজারের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য এবং আশাব্যঞ্জক পরিবর্তন আসবে। আমরা উন্নত দেশগুলোতে আধা দক্ষ বা পুরো দক্ষ কর্মী পাঠাতে পারবো। ইনশাল্লাহ রেমিটেন্স বৃদ্ধি পাবে, ওখানে যারা বিদেশি শ্রমিক আছেন তারা অনেক ভালো থাকবে। এছাড়া আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি, আইনগত সংস্কার করেছি। আমরা রিইন্টিগ্রেশন পলিসি করেছি, এটা আগে ছিল না। রিইন্টিগ্রেশন পলিসি করেছি 2025 সনের। সাব এজেন্ট যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কমপ্লেইন থাকে, ওনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও সাব এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা প্রণয়ন করেছি। এছাড়া নিয়োগ অনুমতি প্রক্রিয়া দ্রুত সহজ করার জন্য বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী বিধিমালা সংশোধন করা হয়েছে। রিক্রুটিং এজেন্টদের যারা অপরাধ করবেন তাদের অপরাধের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য মোবাইল কোর্টের আওতা বৃদ্ধি করা হয়েছে। প্রবাসীদের আমরা অনেক ধরনের সুবিধা দিচ্ছি।
লাগেজ র্যাপিং সুবিধা সহ, সেটা আপনাদেরকে বলেছি। বন্ডের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে বলেছি। আর আমাদের একটা ওয়েজ আর্নার একটা সেন্টার আছে, সেটা যাওয়ার পথটা অনেকদিন ধরে খুব খারাপ অবস্থা আছে। কি অবস্থা রাস্তাটা? এখন মেকাডাম হচ্ছে, মানে কমপ্লিশনের দিকে। ওটা কমপ্লিট হয়ে গেলে ওইটাও আমরা প্রবাসীদের জন্য ব্যবহার করতে পারবো। আর আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, এটা হচ্ছে বাইরে যারা প্রবাসীরা অসুস্থ হয়ে যান ওনাদেরকে নিয়ে আসা, যারা বিপদে পড়ে যুদ্ধের কারণে আটকে পড়ে যান তাদেরকে নিয়ে আসা, প্রবাসী রেমিডের জন্য তাদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা, তারপরে হচ্ছে চিকিৎসা অনুদান প্রদান করা, অসুস্থ মৃত কর্মীদের পরিবহন করা, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া, এরকম নিয়মিত যে কল্যাণ কার্যক্রম সেগুলি অব্যাহত আছে। সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই, যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কাজের লিস্ট দেখি যখন মনে হয় যে এমনি একসাথে লিস্ট করে দেখবেন 7 পাতার লিস্ট আছে কি কাজ আমরা করেছি, কিন্তু আমি সত্যি ফিল করি প্রবাসীদের জন্য আমাদের অনেক 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 কিছু করার আছে, অনেক কিছু করার আছে। আমাদের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষরা, মানে অনেকে সর্বস্ব বিক্রি করে প্রবাসী গিয়ে যেভাবে প্রতারিত হন, যে কষ্টে থাকেন, যে দুর্ভোগে থাকেন, ওনাদের আমাদের উপর অনেক ক্ষোভ থাকে যে আমরা কি করছি, কিছু করছি না কেন। আসলে আমার কাছে মনে হয় একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে প্রবাসীদের জন্য আরও বেশি কাজ করা উচিত। এবং এই কাজ আসলে এটা 1 বছরে করার কাজ না। আমাদের 1 বছরে যে কাজ করেছি এটা কমপ্লিশন করার জন্য পলিটিক্যাল পার্টিগুলার যেই ইলেকশনের সময় যে ম্যান্ডেট থাকে 5 বছর, আসলে 5 বছরের কাজ।